নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমাদের কান্না, আমাদের হাসি যেন আমাদের গুনাহের কারণ না হয়। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ লাগলো। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না মাঝে মাঝে এরকম। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন। যখন নবীজি সালাম ফিরাইলেন, ওয়াকাদ ইনজালাতি শাম, সূর্য আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। ফাখাতাবান নাস, নামাজের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, মা মিন আহাদিন আগয়ারু আইয়াজনি আবদুহু আও তাজনিয়া আমাতুহু, কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, তাদের এই খারাপ কাজটা মানুষ যতটা ঘৃণা করে, অপছন্দ করে, এর চেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। এই ঘৃণিত কাজ আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী আর কেউ নাই, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চন্দ্র সূর্য এই দুইটা হলো আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম দুটি নিদর্শন। লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। কারো জন্মের কারণে অথবা কারো মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না। এগুলা জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল যে কারো জন্ম মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো জন্মে কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। ফাইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। নবীজি বলেন, যখন তোমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবা, তোমরা চারটি কাজ করবা। বলেন তো, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখলে কয় কাজ? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহকে বেশি বেশি ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নাম্বার, ওয়াকাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। তিন নাম্বার, ওয়াসাল্লু, নামাজ পড়বা। চার নাম্বার, ওয়াতাসাদ্দাকু, দান সদকা করবা। যখন তোমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবা, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহু আকবার বলবা, নামাজ পড়বা, সদকা করবা। এই চারটি কাজ তোমরা বেশি করবা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা।
নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে কম হাসতে, বেশি বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি জানতা তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এর মানে আমি যে এই জাহান্নামের ভয়াবহতা, বিভৎস অবস্থার ব্যাপারে জানি, এটা যদি তোমরা জানতা তাহলে কম হাসতা, বেশি বেশি কান্না করতা। কান্নার যে গুণ, আল্লাহর জন্য কান্না করা, এই গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে মৌলিকভাবে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? বলেন। দয়ার কান্না, দয়ার কান্না, নফল নামাজে কান্না, কোরআন তেলাওয়াত শুনে কান্না। কি শুনে কান্না? কোরআন তেলাওয়াত, এটা শুনতেন, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। 4 নাম্বার, উম্মতের জন্য কান্না। কার জন্য? উম্মতের জন্য। 5 নাম্বার, কবরের সামনে গিয়ে নবীর কান্না। নবীর কান্নাকে এই 5 ভাগে ভাগ করা যায়। আমরাও চেষ্টা করব নবীজির এই কান্নাগুলার যে মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে আমরাও আল্লাহকে বেশি স্মরণ করে আল্লাহর দরবারে কান্না করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর, দয়ার কান্না, মায়ার কান্না। এই ব্যাপারে কয়েকটি উদাহরণ নেন। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির এক মেয়ে রবির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার একটা সন্তান মুমূর্ষ অবস্থা, আপনার নাতি মুমূর্ষ অবস্থায়, আপনি আমাদের বাসায় একটু আসেন। ফাআরসালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি তার কন্যার কাছে সংবাদ পাঠায়া দিলেন, সালাম পাঠাইলেন, আর আল্লাহ নবী বললেন, যা আল্লাহ নিয়ে যায় এটার মালিকও আল্লাহ, যা আল্লাহ মানুষকে দান করেন এটার মালিকও আল্লাহ, যা নিয়ে যায় এটাও আল্লাহর, যা রেখে দেয় এটাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় মতো আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন। নবী জানায়া দিলেন, আমার কন্যাকে জানায়া দাও, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার কন্যা যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। সংবাদ পাঠায়া দিলেন। ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। মেয়ে তো, বাবার কাছে মেয়েদের আগ্রহ একটু বেশি থাকে, তো মেয়ে আবার তার বাবার কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, অবশ্যই আপনি আমাদের বাসায় আসেন। তো এই কথা বলার পর ফাকামা ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবালিন ওয়া উবাই ইবনে কাবিন ওয়া যায়েদ ইবনে সাবিতিন ওয়া রিজালুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজির কন্যা যখন আবার সংবাদ পাঠাইছে, আব্বা অবশ্যই আপনি আমাদের বাসায় আসেন, নবীজি রওনা করলেন। 4 জন সাহাবীর নাম আসছে নবীর সাথে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত। এই 4 জন সাহাবী সহ আরো কিছু সাহাবী আল্লাহ নবীর সাথে তার কন্যার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, আল্লাহ নবীর কাছে তার ছেলেটাকে দেওয়া হয়, শিশু সন্তানটাকে দেওয়া হয়। তো শিশু সন্তানকে তার কোলে দেওয়ার পর
ওয়া নাফসুহু তাতাকাউ, আল্লাহ নবী তাকায় দেখে তার নাতির প্রাণটা যায় যায় অবস্থা, মশকের মতো একটা আওয়াজ করতেছে, ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ বের হয়। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়া শুরু হয়ে গেছে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, ওগো আল্লাহ নবী এটা কি আপনিও কান্না করেন? নবী জবাব দিলেন, হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো মায়া, এই চোখের পানি হলো মায়া, চোখের পানি হলো দয়া, এই দয়া আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাদের বেশি মায়া বেশি দয়া, আল্লাহ তাআলা ওই মায়া আর দয়াওয়ালা বান্দাদেরকেও তার রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। তাহলে নবীর চোখের পানিটা অটোমেটিক বের হয়েছে, এটা কিসের কান্না? মায়া, এটা দয়া। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইয়েরা, কি নাম? তিনি একজনের বাড়িতে ছিলেন, দুধ পান করতেন। যার বাড়িতে ছিলেন তার নাম আবু সাইফ। কি নাম? পেশায় তিনি একজন কর্মকার ছিলেন। আবু সাইফ পেশায় ছিলেন একজন কর্মকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন, নবীজির সাথে আমি আবু সাইফ আল কাইনের বাড়িতে গেলাম, আমরা কয়েকজন সাহাবী। ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সাইফ ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুধ বাবা। কি বাবা? দুধ বাবা। আবু সাইফের বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, ফাকাব্বালাহু, চুমা দিলেন, ওয়া শাম্মা, নাকে মুখে লাগাইলেন। কোলে নিলেন, চুমা দিলেন, নাকে মুখে লাগাইলেন। চলে আসলেন অসুস্থ ছেলেটা। সুম্মা দাখালনা বাদা যালিকা আলাইহি, এরপর আমরা আবার তার বাড়িতে গেলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, প্রাণটা যায় যায় অবস্থা। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান ইব্রাহিমের দিকে তাকায়, ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইবনে আউফিন ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার যে কান্নাটা এটা হলো মায়া, এটা হলো দয়া, এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। আমার চোখ থেকে যে পানি বের হয়েছে এটা মায়া, এটা দয়া, এটা আল্লাহর পক্ষ থেকে। এই কথা বলার পর নবী বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখ থেকে পানি ঝরে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়, চোখের মধ্যে অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা পছন্দ করে না তা আমরা বলবো না। আবার বলছি, ইন্নাল আইনা তাদমাউ, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা পছন্দ করেন না এমন কথা আমরা বলি না। এর মানে মৃত্যুর পর অনেক মানুষ দেখবেন মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলে, এগুলো আমরা বলি না। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও
ও ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। এই কথা বলতেছিলেন আর আল্লাহ নবীর চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। কি শিখলাম? কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসতে পারে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আমরা কান্না করার সময় এত উল্টা পাল্টা কথা বলি, এইগুলা মুখ দিয়ে আনা যাবে না। 3 নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে উবাদা নবীর সাহাবী। এই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায় যখন তাকে দেখলেন তখন কান্না করলেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইশতাকা সাদ ইবনে উবাদাতা শাকওয়া লাহু। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, মারাত্মকভাবে সাদ ইবনে উবাদা অসুস্থ হলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবী সাদ ইবনে উবাদাকে দেখার জন্য আল্লাহ নবী আসলেন, সাথে আসলেন সাদ ইবনে উবাদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আর আসলেন আব্দুর রহমান ইবনে আউফ। এই 3 সাহাবী আল্লাহ নবীর সাথে আসলেন সাদ ইবনে উবাদার বাড়িতে। ফালাম্মা দাখালা আলাইহি, আল্লাহ নবী যখন প্রবেশ করলেন, করার পর ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী দেখলেন সবাই সাদ ইবনে উবাদাকে ঘিরে রাখছে। যে মারা যায় দেখবেন তার চারপাশে সবাই দাঁড়ায়া থাকে, মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে অবস্থা, সবাই দাঁড়ায়া থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকলেন, ঢুকার পর বললেন কদ কাযা। নবীজি বললেন সাদ ইবনে উবাদা কি মৃত্যুবরণ করছে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সবাই জবাব দিলেন না। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না করলেন। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, বাকাও, ঘরে যারা ছিল তারাও কান্না করা শুরু করলেন। নবী বললেন আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা, আশারা ইলা লিসানিহি। নবীজি বলেন শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব দেন না। তবে মনে রাখবা, কারো মৃত্যুর পর কেউ যদি এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই কথার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। কেউ যদি জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলে, এটার কারণে আযাব দেয়। এরপরে নবী বলেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির উপর তার আত্মীয় স্বজন যখন বিলাপ করে কান্নাকাটি করে, এই বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবার যদি বিলাপ করে কান্নাকাটি করে তাহলে তাকে আযাব দেওয়া হয়, বিলাপ করে কান্নাকাটি করলে তাকে আযাব দেওয়া হয়। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমরের ব্যাপারে আনছে হাদিস। وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا ويرمي بالحجارة ويحسي بالتراب। মারা যাওয়ার পর কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করতেন, ওমর ইবনুল খাত্তাব লাঠি দিয়ে আঘাত করতেন, পাথর মারতেন, অথবা মুখের মধ্যে বালু ঢুকায়া দিতেন। কেউ যদি বিলাপ করে কাঁদতো তাহলে তাকে মারতেন, অথবা তাকে পাথর মারতেন, অথবা তার মুখের মধ্যে বালু ঢুকায়া দিতেন। তাহলে আমরা কি শিখলাম? কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে, এটা মায়া, এটা দয়া, কিন্তু বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা।
মুতার যুদ্ধে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। মুতার যুদ্ধে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করতেছে। নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া ভাষণ দিতেছিলেন আর বলতেছিলেন, আখাদার রায়াতা যায়েদ ইবনে সাবিতিন ফাউসিবা। মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ নবী মুতার যুদ্ধর প্রান্তরের যেই ঘটনা বিস্তারিত বর্ণনা করতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এই মুহূর্তে আমার সাহাবী যায়েদ ইবনে হারেসার হাতে হলো মুতার যুদ্ধের পতাকা। ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর পতাকা নিয়েছে। ফাউসিবা, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ বিগাইরি ইমরাতিন ফাফুতিহা লাহ, এরপর মুতার যুদ্ধের নেতৃত্বের এই পতাকা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে আসে। আল্লাহ তাআলা খালিদের হাতে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেয়। এইগুলা নবীজি বর্ণনা করতেছিলেন। বর্ণনা করতে করতে নবী বলেন, মা ইয়াসুররুহুম আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে এটা আনন্দ দেয় না যে তারা আমাদের কাছে থাকবে। যারা শহীদ হয়ে গিয়েছে এটা তাদের জন্য আনন্দদায়ক নয় যে তারা আমার কাছে থাকবে, এটা তাদের জন্য আনন্দদায়ক না। শহীদ যারা হয়েছে তারা আমাদের কাছে থাকবে, এটা আনন্দদায়ক না। তারা শহীদ হয়ে তারা যে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়ায়, এটাই তাদের জন্য আনন্দদায়ক। এটা বলে ওয়াইনাহু তাজরিফান, নবী বলতেছিলেন শহীদ যারা হয়ে গিয়েছে তারা আমাদের কাছে থাকা এটা তাদের জন্য আনন্দদায়ক না। এটা বলতে বলতে আল্লাহ নবীর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। পানি পড়ছে কেন জানেন? ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রী ছিলেন আসমা বিনতে উমাইস, ছোট্ট ছোট্ট সন্তানগুলা নিয়ে নবীর কাছে আইসা বলে, হুজুর আমার স্বামী জাফরের খবর কি? তো নবীজি কিভাবে বলবে যে জাফর তো আর নাই দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন, এরপরে বলে দিয়েছে তুমি ধৈর্য ধারণ করো। এটা হলো নবীর দয়ার কান্না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল নামাজে কান্না। হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 1214 নম্বর হাদিস, 1214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন মুতাররিফিন আন আবি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন আমি আমার পিতার কাছে আসলাম। আমার পিতা আমার কাছে বর্ণনা করেন, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররিফ বলেন আমার আব্বা বলছে, আমার আব্বা আল্লাহর নবীর কাছে গিয়েছেন। নবীজির কাছে যাওয়ার পর দেখলেন ওয়া হুয়া ইউসাল্লি, আল্লাহর নবী নামাজ পড়তেছে। ওয়ালি জাওফিহি আজিজুন কাজিজিল মিরজাল, ডেকচির মধ্যে যেমন আওয়াজ হয়, পানি যেমন উতলে উঠলে আস্তে আস্তে কটকট করে আওয়াজ হয়, আল্লাহর নবীর বুকের ভিতরে এমন একটা আওয়াজ হইতেছিল। ভালো করে তাকায় দেখি ইয়ানি কি আল্লাহর নবীর কান্না করতেছে। নবীজি নফল নামাজে কাঁদতেছে দেখলেন। আর একটা দৃষ্টান্ত নেই, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 1023 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মা কানা ফিনা ফারিসুন ইয়াওমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের মাঝে কোনো ঘোড়সওয়ার ছিল না। আমাদের মাঝে একজন ঘোড়সওয়ার ছিলেন, কে? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। তো এই কথা বলার পর হযরত আলী বলেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম। বদর যুদ্ধের আগের দিন সবার দিকে তাকায় দেখি সব সাহাবীরা ঘুমায়, সব সাহাবীরা ঘুমায়।
কিন্তু যিনি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমায় না। সুবহানাল্লাহ। সবাই ঘুমায়, আল্লাহর রাসূল ঘুমায় না। আলী বলেন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছিলেন আর কান্না করতেছিলেন। আলী বলেন এই অবস্থায় হাত্তা আসবাহা, নবী সকাল করে দিলেন। নফল নামাজে নবীর কান্না। আর একটা হাদিস শোনেন নবী কেমন কাঁদতেন নফল নামাজে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহুত তারগীব কিতাবের নাম, 1468 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইবনে উমাইর রহমতুল্লাহি আলাইহি। বলেন কি বলছি? ইবনে উমাইর। বলেন তো কি বললাম? উমাইর। তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। তো তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আপনি এমন একটা বিষয় আমাদেরকে বলেন, আপনি আপনার জীবনে আল্লাহ নবীর যতবার দেখছেন এর মধ্যে সবচাইতে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান। মানে আপনি নবীরে দেখছেন এর মধ্যে সবচেয়ে আশ্চর্য যেই ঘটনাটা এটা আমাদেরকে শোনান। ফাসাকাতাত, আম্মাজান চুপ রইলেন। চুপ রইলেন কেন? মনে করতেছে যে সবচেয়ে আশ্চর্য কোনটা ওটা মনে করে তারপর বলি। এবার আম্মাজান বলা শুরু করলেন লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি। এক রাতে আল্লাহ নবীর পালা হলো আম্মাজান আয়েশার ঘরে। পালা, ওই দিন আম্মাজানের ঘরে পালা। স্ত্রীদের কাছে পালা ক্রমে নবী আসতেন, তো এক রাতে আম্মাজানের ঘরে নবীর পালা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা তুমি কি আজকে রাত্রটা আমার একটু সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। মানে স্ত্রী হিসাবে তুমি আমার কাছে পুরা রাত্রটা পাও না, তুমি কি আমাকে একটু সুযোগ দিবা, আমি রাতটা ইবাদতে কাটাবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ আপনার সান্নিধ্যে কাটানো এটা আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। আবার বুঝেন, আপনার কাছাকাছি থাকতে পারা এটা আমার অনেক পছন্দ। আল্লাহর কসম আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আজকে রাত আপনি ইবাদতে কাটাবেন, যেহেতু এটা আপনার পছন্দ, অতএব আমি আয়েশারও এটা পছন্দ। তো আম্মাজান বলেন ফাকামা ফাতাতাহহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না শুরু করলেন। কান্না শুরু করছেন কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, নবী তার গাল ভিজিয়ে ফেললেন। গাল গাল ওয়াকানা জালিসা। এরপর আল্লাহ নবী যখন নামাজের বৈঠকের মধ্যে বসলেন, নবীর দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে নবী তার দাড়ি মুবারক গুলা ভিজিয়ে ফেলছে। আম্মাজান বলেন সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আবার কান্না শুরু করলেন কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, সামনে যেই জমিন আছে মাটি আছে এই মাটি পর্যন্ত ভিজায় ফেলছে। হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজায় ফেলছে। চিন্তা করছেন যার আগে পরে কোনো গুনাহ নাই তিনি কি পরিমাণ কাঁদতে পারতেন। আমাদেরকে বোম মারলেও এক ফোঁটা পানি বের করা যে কত কষ্ট হয়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, মাটিটা ভিজিয়ে ফেলছে। ফাজাআহু বিলালুন রাদিয়াল্লাহু তাআলা আন ইউযিনুহু বিস-সালাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ব্যাপারে অবহিত করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ব্যাপারে যখন অবহিত করলেন, হুজুর ফজরের সময় হয়েছে, চলেন। ফালাম্মা রাআহু ইয়াবকি, বেলাল তাকায় দেখলেন আল্লাহ রাসূল কান্না করতেছে। ফাকালা বিলালুন তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন, আপনার তো আগে পরের সব গুনাহ মাফ, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহর দরবারে সারা রাত কান্না করে কাটায় দিস। পরে নবী বললেন লাকাদ নাযালাল লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। বেলাল আজকে রাতে এমন একটা আয়াত আমার উপর নাজিল হয়েছে, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করে কিন্তু চিন্তা করে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। সেই আয়াতটা হলো সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। নবীজি বলেন যে ব্যক্তি আয়াত তেলাওয়াত করলো কিন্তু চিন্তা করলো না, তার জন্য ধ্বংস, সে যেন ধ্বংস হয়ে যায়। এইটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজ রাতে আয়াতটা নাজিল হয়েছে, আর আমি হলাম আল্লাহর শুকরগুজার বান্দা। আমি শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কাঁদতে কাঁদতে আমার গাল, আমার দাড়ি, এমনকি মাটি পর্যন্ত ভিজে গেছে শুধু শুকরিয়া আদায় করতে, কান্না করতে করতে। এ হলো নফল নামাজে নবীর কান্না। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুনে কান্না করছেন। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি বলেন ইকরা আলাইয়া, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়। নবীজি বললেন ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা আমার পছন্দ। সুবহানাল্লাহ, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার মন চায়, এটা আমার ভালো লাগে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি সূরা নিসার এই আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের অর্থ হলো এই, সেদিন মানুষের কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মতের থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে নবী আপনাকে সাক্ষী হিসাবে উপস্থিত করব, সেদিন মানুষের কি অবস্থা হবে। এই আয়াত আমি যখন তেলাওয়াত করলাম, আল্লাহ নবী আমাকে বললেন কুফা আলাইকা আমসিক, আব্দুল্লাহ তুমি থেমে যাও, আর পড়ার প্রয়োজন নাই, তুমি থামো, আর পড়বা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফারাআইতু আইনাইহি তাযরিফান, আল্লাহ নবীর চোখের দিকে দেখলাম, তাকা দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়, কাঁদতেছে। মানুষের কি অবস্থা হবে সেদিন, যেদিন সাক্ষী উপস্থিত করবে। এই আয়াতের বিষয়বস্তু মাথায় রাইখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করা শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হলো কোরআন তেলাওয়াত শুনে কান্না। 4 নাম্বার, উম্মতের জন্য নবীর কান্না। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করলেন, আর ঈসা নবী সম্পর্কে আয়াত তেলাওয়াত করলেন। এই দুই আয়াত তেলাওয়াত করলেন। ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াতটা হলো এই, ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলতেস, আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আমার উম্মতের মধ্যে যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল, আপনি দয়ালু, আল্লাহ একটু দয়া করেন না, মায়া করেন। এটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন। ওয়া কাউলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি আযাব দেন তারা তো আপনার বান্দা, আর যদি তাদেরকে আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী, আল হাকীম মহাপ্রজ্ঞাময়। ঈসা নবীর এই দোয়া আর ইব্রাহিম নবীর দোয়া, দুই দোয়ার কথা স্মরণ করে ফাবাকা, আল্লাহ নবী কান্না করা শুরু করলেন। এই বলে ফারাফা আয়াদাইহি, হাত উপরে উঠায়া বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী উম্মতের জন্য কান্না করে। নবী হাত উঠায়া বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, যাওয়ার পর প্রশ্ন করবা মায়ুবকিকা, নবী আপনি কেন কান্না করেন। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনি কেন কান্না করেন, জানার জন্য। যদিও আল্লাহ সব জানে, এরপরেও আমাকে সাক্ষী বানানোর জন্য আপনার কাছে পাঠাইছে। ফাআখবারাহু বিমা ক্বাল, নবী বললেন ইব্রাহিম নবী উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। তাদের মায়ার কথা স্মরণ করে আমার উম্মতের জন্য মায়ার কথা মনে পড়ে আমি উম্মতের জন্য কাঁদতে লাগলাম। জিবরিল আল্লাহর কাছে যায়, যাওয়ার পর বলে, আল্লাহ আপনার হাবিব উম্মতের জন্য কান্না করতে। আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, যাওয়ার পর সুসংবাদ জানা দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। ওয়ালা নাসুউকা, আপনাকে আমি সন্তুষ্ট করব না, আমি আপনাকে খুশি করব, অসন্তুষ্ট করব না, আমি আপনাকে খুশি করে দিব। এই হলো উম্মতের জন্য নবীর কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক মায়া করতেন, এই জন্য উম্মতের জন্য খুব বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, মায়া করতেন বলেই তো মুসলিমের 386 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআ বিহা। সব নবীর স্পেশাল একটা দোয়া আছে, দাআ বিহা ফি উম্মতিহি। সব নবী তার উম্মতের জন্য দোয়াটা করে ফেলেছে, আল্লাহ তাআলাও কবুল করে নিয়েছে। ওয়া খাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, লুকিয়ে রাখছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করব। আমারটা আমি লুকিয়ে রাখছি, দুনিয়াতে করি নাই, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করব, এজন্য আমার দোয়াটা আমি মুলতবি করে রাখছি। এইগুলো উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না কবরের সামনে গিয়ে। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال زار رسول الله صلى الله عليه وسلم قبر امه فبكى। আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন, কান্না শুরু করলেন, কবরের সামনে গেলেন, কান্না শুরু করলেন। ও আবকা মান হাওলা, আশেপাশে যারা আছে তাদেরকেও কান্না করায়া দিছে। মানে নবীজি কাঁদছে, আশেপাশে যারা আছে নবীর কান্না দেইখা সবাই কান্না শুরু করছে।
নবীজি বললেন ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউযান লি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই, ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাআযানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি অনুমতি চাইলাম, আমি মায়ের কবর জিয়ারত করতে চাই, ফাআযিনা লি, আমাকে অনুমতি দিয়েছে। শোনো তোমরা, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তোমরা কবর জিয়ারত করবা, কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আরেকটা দৃষ্টান্ত নেন কবরের, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা, আল্লাহ নবীর সাথে এক সাহাবীর জানাজার মধ্যে গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, আল্লাহ নবী কবরের পারে বসলেন, কবরের পারে বসলেন। ফাবাকা, আল্লাহ নবী কান্না শুরু করলেন, হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে কবরের মাটিগুলা ভিজায় দিস, সামনে কানতে কানতে কবরের মাটি ভিজায় ফেলছে। সাহাবীদের দিকে তাকায়া বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদ্দু, কানতে কানতে বলে, ও সাহাবীরা, ও আমার ভাইয়েরা, বলি না আমরা প্রিয় ভাই সব, কি বলি, প্রিয় ভাই সব। নবীজি বললেন, প্রিয় ভাই সব, ও প্রিয় ভাইয়েরা, লিমিসলি হাযা ফাইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি নাও। এই কবরে তোমাদের আসতে হবে, তোমাদেরকে রাখা হবে, তোমরাও কবরের জন্য প্রস্তুতি নাও, তোমরাও একদিন এই অবস্থার সম্মুখীন হবা। আরেকটা দৃষ্টান্ত নেই, আস-সিলসিলাতুস সহিহা 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা, এটার বর্ণনাকারীও বারা ইবনে আযিব। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয বাসরা বিজামাআতিন ফাকালা আলা মা ইজতামাআ আলাইহি হাউলা, নবীর সাথে ছিলাম আমরা, নবীজি হঠাৎ দেখলেন একদল মানুষ, নবী বললেন, এই মানুষগুলো এখানে একত্রিত হলো কেন? জবাব দেওয়া হলো, আলা কবরিন ইয়াহফিরুনা, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবর খননের কাজ চলতেছে, পাশে মানুষগুলা দাঁড়ায় রয়েছে, তারা দেখতেছে। ফাফাজিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঘাবড়ে গেলেন কবরের কথা শুনে। তো আমরা মাঝে মাঝে কি করি দেখবেন, এই শর্ত শর্ত কি হয়েছে দেখি, সামনে যাই, এরকম হয় না, দেখি দেখি কি হয়েছে, এরকম করি না আমরা? নবীজি মানুষের ভিড় ঠেলা এভাবে বলতেছে, আচ্ছা দেখি দেখি কি হয়েছে সামনে দেখি, এটা বলতে বলতে কবরের কাছে চলে গেছে, কবর খোঁড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই এখানে কি হয়েছে দেখি তো, এটা বলতে বলতে কবরের সামনে চলে গেছে। ফাজাসা আলাই, 2 হাঁটু গেড়ে কবরের সামনে বসে রয়েছে, একদম সহজ সরল মানুষ এইভাবে বসে রয়েছে কবরের সামনে। তো সাহাবী বলেন, বারা ইবনে আযিব, আমি দেখতে চাইলাম নবী কি করে, পিছন দিয়া তো দেখা যায় না, তো মনে করেন এটা কবর, তো এই পাশে নবী বসা। সাহাবী বলেন, আমি ওই পাশে গেলাম, মানে কবরের আরেক পাশে গেলাম নবীজিরে দেখার জন্য। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ নবীর সামনে গেলাম, লিআনজুরা মা ইয়াসনাউ, আল্লাহ নবী কি করে এটা দেখার জন্য। কবরের উপাশে গেলাম, যাওয়ার পর আল্লাহ নবীর দিকে তাকায়া দেখলাম, ইয়াবকি, আল্লাহ নবী কাঁদতেছে, হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কাঁদতে কাঁদতে চোখের পানিতে কবরের মাটিগুলা ভিজিয়ে দেয়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। তো বলছিলাম, আমাদের জীবনে চলার পথে হাসতে হয়, কাঁদতে হয়, আমাদের হাসিগুলা যেন সুন্নাহ মোতাবেক হয়, আমাদের কান্নাগুলা এটাও যেন সুন্নাহ মোতাবেক হয়। এই কথাগুলো আমরা মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কান্নার বিষয়টা জানলাম, তো আমরা কিছু মুহূর্তে কান্নার কথা জানলাম, দয়ার কান্না। এখানে শিখছি আমরা, কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, তবে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। আমার বাপেরে আল্লাহ দেখলো,
আজরাইল আমার ঘরটাই চিনলো আর কারো ঘর চিনলো না, এগুলা দেখবেন বলে মহিলারা, এগুলা বলে। তো এগুলা বলা যাবে না। কাপড় ছিঁড়া ফেলে, আরে আমার ভাইয়ের কি হবে, আজকের পর আমার কি হবে না হবে রে, আমার জাদু সোনার, এগুলা বইলা বইলা কান্না করে। তো এইভাবে বিলাপ করে কান্না করা এটা নিষেধ। নবীজি বলে দিয়েছেন অশ্রুর কারণে আযাব হয় না, অন্তর ব্যথার কারণে আযাব হয় না, এটার কারণে আযাব হয়, জিহ্বার কারণে আযাব হয়। এটা দিয়ে উল্টাপাল্টা কথা বললে আযাব হবে। তো প্রিয় ভাইয়ারা, এটা হলো দয়ার কান্না। আরেকটা হলো নফল সালাতে কান্না। এর মানে আপনি ইচ্ছা করে জোরে জোরে কাঁদবেন এমন না। কোরআন পড়তেছেন, হঠাৎ আপনার চোখ দিয়ে পানি এটা হলো এই কান্না। নফল সালাতে আপনি পড়তেছেন, তো কবরের আযাবের কথা আপনি পড়তেছেন, যে কথার কথা আপনি পড়তেছেন, ইন্নাহা নাজ্জাআতাল লিশ-শাওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন লিলিহান অগ্নিশিখা, যা মাথার খুলিকে পর্যন্ত উপরে দিবে। তো এটা পড়ার সময় আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি এসে বলল। তো এরকম যদি আপনার পানি আসে, সূরা মাআরিজ তেলাওয়াত করতেছিলেন আপনি, সূরা আল হাক্ক তেলাওয়াত 29 পারা পুরাটাই তো আপনার কান্নার সূরা, সব 29-30 পারা। তো পড়তে গেলে আপনার যদি কান্না এসে যায়, নফল নামাজে অটোমেটিক একটা হলো কান্না আসতেছে, এটা হতে পারে। আরবের ইমাম সাহেবরা দেখবেন ওনারা মাঝে মাঝে এক আয়াত 4-5 বার পরে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। এটা হলো একটা। আরেকটা হলো আপনি ইচ্ছা করে খালি জোরে জোরে কানবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার চোখে পানি এসে যায়, এরকম কান্না, এটা নফল নামাজের কান্না। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত শুই না কান্না করা। কিছু কিছু মানুষের কোরআন তেলাওয়াত শুনলে না বুঝেনও যদি, তাও কান্না আসবে। পাকিস্তানের একজন আলেম আসতেন আমাদের দেশে, হজরত মাওলানা আব্দুল মজিদ নদীম সাহেব। উনি যখন এই দেশে আসতেন, বসুন্ধরা সহ আর অনেক জায়গায় উনি বয়ান করতেন। এই যে উনি যখন তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত মানে ওনার তেলাওয়াত খালি শুনতে চাইতো মানুষ। উনি বয়ান করতো এর চেয়ে বেশি শুনতে চাইতো যে আপনি তেলাওয়াত করেন। ওনার তেলাওয়াতে হাজার হাজার মানুষের মধ্যে একটা পিন পতন নীরবতা কাজ করত, মানুষের চোখ দিয়ে পানি আসত। আমাদের দেশের কারি উবাইদুল্লাহ সাহেব, উনি যখন তেলাওয়াত করতেন, আমাদের মুরব্বীদের থেকে শুনছি, তার তেলাওয়াতে নূর ছিল আলাদা, তার তেলাওয়াতে মানুষ কান্না করত। তো এরকম দেখবেন শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াত যখন ধারাবাহিক শুনতে থাকবেন আপনি কানবেন, মানে এই ধারাবাহিক শুনতেছেন 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 আপনি কান্না করবেন। এই হলো তেলাওয়াত শুনে কান্নাকাটি করা। 4 নাম্বার কান্নাকাটি উম্মতের জন্য কান্না। এখানে হলো আরেকজনের জন্য আপনি মুনাজাতে কান্না করেন, ভাইয়ের জন্য কান্না করেন, মায়ের জন্য কান্না করেন। 5 নাম্বার কবরের সামনে গিয়ে কান্না করা। এখান থেকে একটা উত্তম শিক্ষা আমরা নিয়েছি। নবী বলছে কবর জিয়ারত করো, এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য আপনারা পারেন প্রতিদিন কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়াইবেন, দাঁড়ায় ভাববেন আগামীকাল আমিও এখানে আসব, এখানে চলে আসতে হতে পারে আগামীকাল। এইভাবে আখেরাতকে স্মরণ করা।